আন্দোলনের যে অর্জন, সেই অর্জনটা কিছু মানুষের এই যে হঠকারী আচরণের কারণে এটা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কাজেই এখানে আমাদের খুব পরিষ্কার থাকতে হবে, শিক্ষক হিসেবে, নাগরিক হিসেবে, আমরা একেকজন মানুষ হিসেবে। আমরা ছাত্ররা কিন্তু রাস্তায় পড়ে থেকে গুলি খেয়ে অসম্ভব কষ্ট করে এই জায়গাটায় আজকে এনে দিয়েছে আমাদেরকে। কিন্তু আমরা যদি আজকে সেটাকে রক্ষা করতে না পারি, তাদের সাথে থাকতে না পারি, যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে আছে তাদেরকে রক্ষা করতে না পারি, এই যে ট্রাফিক ঠিক করতে না পারি, আমরা নিজেরা যদি নিজেদের ভেতর থেকে বদলটা না আনতে পারি, তাহলে যে রাষ্ট্র সংস্কারের কথা ওরা বলছে সেটা খুব কঠিন হয়ে যাবে ওদের জন্য। তা আমরা নিশ্চয়ই তা চাই না, কারণ ওরা তো অলরেডি অনেক কঠিন সময় পাড়ি দিয়েছে। এখন নাগরিক হিসেবে আমাদের কাজ হওয়া উচিত যেই জায়গাটা পাড়ি দিয়ে ওরা এসেছে সেখানে ওদেরকে সহযোগিতা করা, যেন ওদের জন্য আরও বেশি কঠিন না হয়। যেমন ধরেন এই যে এই হামলার ঘটনাগুলো ঘটার ফলে এই ছাত্ররা যারা জীবন দিয়ে এত কিছু করলো, আমাদের কিন্তু সেই ছাত্রদেরকেই রাস্তায় থাকতে হচ্ছে। এই যে পুলিশ উঠিয়ে নেওয়া, এই যে সেনাবাহিনী কোনো কাজ না করা, কারো নিরাপত্তা না দেয়, এগুলোর ব্যাপারেও কিন্তু প্রশ্ন তুলতে হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আগামী দিনে আসলে কেমন শিল্পাঙ্গন চান আপনারা? একটা গণতান্ত্রিক শিল্পাঙ্গন চাই, যেখানে আমরা যে এরকম থিয়েটার করতে চাই, যে কথাটা বলতে চাই, সে কথা বলতে চাই। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু এই শিল্পীরাই দাঁড়িয়েছি। আমরা যারা বিভিন্নভাবে গ্রুপ থিয়েটার ফেডারেশনের দ্বারা নিষ্পেষিত হয়েছি, নিপীড়িত হয়েছি, কারণ তারা তো সরকারের পক্ষে চলে গিয়েছিলেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে 80 দশকে গ্রুপ থিয়েটার ফেডারেশন তৈরি হয়েছিল দলগুলোর সাথে সরকারের দর কষাকষির জন্য, অথচ এখন দাঁড়িয়ে গেছে যে তারা সরকারের অংশ হয়ে গিয়েছিল। তার ফলে গত 15 বছরে এই অন্তত এই শিল্পকলা ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, এক ধরনের খুবই মানে একটা প্রকাশ্য একটা দলবাজি ছিল, এবং কাকে ডেট পাবে, কে ডেট পাবে না, এগুলো সে কী বললো, কোথায় ফেসবুকে কী লিখলো, সরকারের সম্পর্কে কী বললো। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক দেশে সরকারকে সরকারের ব্যাপারে, সরকারের কোনো পলিসির ব্যাপারে বিরুদ্ধাচরণ করার অধিকার সবার আছে। আমি যদি মনে করি সরকার একটা ভুল কাজ করেছে, আমি কেন বলতে পারবো না? আমি নাগরিক না এই দেশের? তাহলে সেটা বলবার অধিকার যেমন একজন সাধারণ নাগরিকের আছে, একজন শিল্পীর তো আরও বেশি আছে। তো শিল্পী নানাভাবে তার এই কথাটা বলতে চায়। আমরা সেরকম একটা পরিবেশ চাই যেখানে আমি আমার কথাটা বলতে পারবো। আমি যদি একজন ভাস্কর্য নির্মাতা হই, তাহলে আমি যে ভাস্কর্যটা বানিয়েছি সেই ভাস্কর্যটা থাকবে, এটা আমার শিল্পকর্ম, এই অধিকার চাই। এটাই আমাদের কাজের জায়গা হচ্ছে নাটকে, আমাদের কাজের জায়গা গানে, আমাদের কাজের জায়গা ভাস্কর্য নির্মাণে, ছবি আঁকায়, সিনেমা বানানোতে। এগুলো যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কি দেশটা সুন্দর হবে? তা তো হবে না। আমাদের কাজের জায়গাটা খোলা রাখতে হবে, মুক্ত রাখতে হবে। আমাদের কাজের জায়গায় আমাদের উপর খবরদারি করা চলবে না। শিল্পীরা সবসময় সকলের থেকে এগিয়ে ভাবেন, সুতরাং সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু তারা সৃজনশীল কাজ করেন, তাদেরকে তাদের কাজের জায়গা দিতে হবে। আজকে হয়তো আপনি তার কাজের অর্থ নাও বুঝতে পারেন, কিন্তু আজকে থেকে 50 বছর পরের মানুষ তার কাজের অর্থের হয়তো মূল্য পাবে। সুতরাং আপনি তাকে বন্ধ করবেন না। তাকে যদি আপনি নাও বুঝেন, তাও আপনি তাকে বন্ধ করতে পারবেন না। মানুষের কথা বলার অধিকার, মানুষের এই যে জড়ো হওয়ার অধিকার, এগুলোকে আটকানো যাবে না।